স্বপ্ন ভাবছিস? ভাবছি কদিন ঘুরতে যাইনি। পরীক্ষা তো শেষ হলো, কোথাও ঘুরতে গেলে ভালো হতো। আমিও তাই ভাবছিলাম। এখন তো প্রায় 3 মাস ছুটি আছে। এই ছুটিতে কোথাও ঘুরতে যাবি? কোথায় যাওয়া যায় বলতো? চিড়িয়াখানা যাবি বা ওয়াটার পার্ক? না না, ধুর ধুর, এই শহরের চু চ্যাঁ পু আর ভালো লাগে না। চারিদিকে শুধু গাড়ি, বাড়ি, লোকজনের ভিড়। তাহলে আর কোথায় যাবি? সেটাও একটা বিষয় বই কি। আহ, গ্রামের দিকে গেলে কেমন হয়? চারিদিকে সবুজ গাছপালা, নদী, পুকুর, ধানের ক্ষেত, লোকের গাছ থেকে চুরি করা ফল, সেই একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটাই ঠিক হবে। এখনো শীত তেমন একটা যায়নি। ভালো খেজুরের রস এখনো পাওয়া যাবে। সে কি দুর্দান্ত স্বাদ! গতবারে গিয়ে খেয়ে এসেছিলাম। খেজুরের রস? তাহলে তো জমে যাবে রে। কতদিন খাইনি। সেই কোন ছোটবেলায় কোন এক আত্মীয়ের বাড়ি গিয়ে খেয়েছিলাম, তা এখনো মনে আছে। সবই তো বুঝলাম, তা যাবোটা কোথায়? কেন, তোর পিসির বাড়ি? স্কুলে বলেছিলি না তোর পিসির বাড়ির কথা? সত্যি তো। তবে আজই বিকেল বিকেল উঠে পড়ি, শিয়ালদিতে 4:50 ট্রেনটা ধরি। ঠিক আছে। সময় মতো দুই বন্ধু ট্রেনে উঠে পড়লাম। প্রথম দিকে যথারীতি যতটা ভিড় ছিল, শহর চত্বর ছাড়ার পর থেকে ভিড় দ্রুত কমে আসলো। এখন কম্পার্টমেন্টে বলতে গেলে আমরা দুই বন্ধু আর ওই মাথায় দুইজন শ্রমজীবী লোক। বহুদিন পর গ্রামে আসার একটা মজাই আলাদা। তাই ট্রেন যত এগোয় তত আমাদের মধ্যে আনন্দ, উল্লাস ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আমি এর আগে বহুবার গ্রাম এসেছি, তবে গগলুর এটা প্রথমবার। তাই আমার থেকে কয়েক গুণ উত্তেজনা গগলুর মধ্যে দেখা যাচ্ছে। সে বারে বারে জানলা দিয়ে দেখছে। সে নানান ধরনের প্রশ্ন ওর মনে জাগা দেয়। এটা কি, ওটা কি, এটা কোথা থেকে এলো, ওইটা আবার কি জিনিস। এইভাবেই দুই বন্ধু কথা বলতে বলতে কখন যে শহরতলি ছেড়ে গ্রামের দিকে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। কি রে, সেই কখন ধরে তো যাচ্ছি, কালীপুকুর তো এখনো এলো না। কখন পৌঁছাবো রে? আর মিনিট 10 রাস্তা, তারপরে ট্রেন থেকে নেবে। কোনো এক রিক্সা ধরে বেরিয়ে পড়ো পিসির বাড়ির উদ্দেশ্যে। সত্যি, বাইরের দৃশ্যটা কি সুন্দর। সোনালি ধান জমি, মাইলের পর মাইল ফাঁকা মাঠ, দূরের সেই ছোট ছোট গ্রাম। শহরের সঙ্গে গ্রামের কোনো তুলনাই হয় না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই সমস্ত গ্রামের মনমুগ্ধকর দৃশ্য সবারই মন ছুঁয়ে যায়। তবে হ্যাঁ, এই গ্রাম সূর্যের আলোয় যতটা না সুন্দর, তার থেকে কয়েক গুণ বেশি ভয়ানক রাতে হয়ে ওঠে। তাই তো গ্রামের লোকেরা আজও তাদের সমস্ত কাজ সন্ধ্যার আগেই সেরে তারা আর বের হন না। স্টেশনে নামা মাত্রই আমরা একটি অটো রিক্সা পেয়ে যাই। তাতে করেই আমরা বাকি পথটা এগোতে শুরু করি। রিক্সাওয়ালা চাচাও আমাদের গ্রামেরই পাশে, তাই তাকে আর খুব একটা বোঝাতে হলো না যে কার বাড়ি আমরা যেতে চলেছি। সেও তার নিজের মনে নিজের আনন্দে গাড়ি টেনে চলেছে। গোগল এর আগে গ্রামে আসেনি, তাই অটোরিকশায় সে আর খুব একটা কথা বলল না। সে নিজের মনে গ্রাম দেখতে লাগলো। গ্রামের গরুর গাড়ি, সেই ঘুঁটে দেওয়া দেওয়াল, পুকুর, খাল, বিল, নালা ইত্যাদি নিজে উপভোগ করতে লাগলো। এই করতে করতে আমরা কখন যে পিসির বাড়ি পৌঁছালাম নিজেরাই বুঝতে পারলাম না। ইতিমধ্যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হবা হবা অবস্থা। খাওয়া দাওয়া তো হলো, রস পাতি হবে কখন? না, না রে গোগলো,
এখন বেরোনোটা ঠিক হবে না। এখন বেরোলে নিঘাত কারোর না কারোর চোখে ধরা পড়ব, তাতে আরও বিপদ বাড়বে। সেই হাজার একটা প্রশ্ন, তোমরা কারা, কোথা থেকে এসেছো, কার বাড়ি এসেছো, এখন কেন বেরিয়েছো, তার থেকে ভালো তুই এখন শুয়ে পড়। আমি তোকে ঠিক সময় মতো ডেকে নিয়ে বেরিয়ে পড়ব। la 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 la